এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর ধর্নার পর এখনো অবস্থান বিক্ষোভ চলছে বামেদের। সিইওকে তাদের সঙ্গে দেখা করতেই হবে, ডেপুটেশন জমা নিতে হবে, এমনটাই দাবি বামেদের। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে। ঐশী, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, গতকাল টিবোর্ড থেকে মিছিল করে এসে এই সিও দপ্তরের বাইরে কিন্তু বাম দল সমূহরা এবং তারই সঙ্গে আরজেডির প্রতিনিধিরা এখানে বসে পড়েন ধর্নায়, এবং আজকে কিন্তু সেই অবস্থান এখনো চলছে। তাদের মূলত যেটা দাবি, যে প্রথম দফার যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাতে 60 লক্ষ মানুষের নাম বিবেচনাধীন। এই বিবেচনাধীন ঠিক কি কারণে তাদেরকে করা হয়েছে? তাদের 2002 সালে নাম রয়েছে কিছু মানুষের, এমনকি তারা উপযুক্ত যে সমস্ত নথি, সেই নথিও জমা করেছিলেন, কিন্তু তৎসত্ত্বেও দেখা যাচ্ছে তাদের নাম বিবেচনাধীন ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। এবং তারই বিরোধিতা করে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গতকাল রাতভর যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ আজকে সকাল পর্যন্ত কিন্তু চলছে। গতকাল বিকেল থেকেই অবস্থান শুরু করেছে বামেদের দলগুলি। এর মধ্যে অন্যতম রয়েছে সিপিআইএম, সিপিআই সহ আরএসপি, এবং তার সঙ্গে সিপিআই এমএলএ রয়েছে বামফ্রন্টের দলের বহির্ভূত, এবং তার সঙ্গে আরজেডিও কিন্তু রয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো, এখানে বামনেতা কল্লোল মজুমদার রয়েছেন, তার সঙ্গে গতকাল থেকে আপনাদের অবস্থান চলছে, আজকে সমাবেশ রয়েছে, তারপরে কি অবস্থান তুলে নেবেন না কি দাবিতে আপনাদের? আমাদের যা দাবি সেটা ওনাকে জানিয়ে তার সুষ্ঠু ফয়সালা হলে নিশ্চিতভাবেই তুলে নেব। পর্যন্ত সিও দপ্তর থেকে যোগাযোগ করা সম্ভব হয়েছে আপনাদের? আমাদের সংগঠনের পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। আমরা এখানে দুপুরের দিকে আরও বড় জমায়েতও ডেকেছি। সেই জমায়েতকে সাথে নিয়ে আমাদের লিডারশিপ যাবেন, তখন আমরা পরিষ্কার বুঝতে পারবো। ঘর আন্দোলন করছেন, গতকাল থেকে অবস্থান চলছে, এখনো পর্যন্ত স্মারকলিপি জমা নেওয়া বা সিইওর সঙ্গে দেখা করার কোনো রকম রফাসূত্র ছিলেনই না। গতকাল সিইও আউট অফ অফিস, তার সেকেন্ড অফিসার আউট অফ অফিস। আর গুরুত্বপূর্ণ যে কথা আমরা বলতে এসেছি সেটা আর কারো কাছে স্মারকলিপি হ্যান্ডওভার করে চলে যাও, এত ক্যাজুয়াল বিষয়ের জন্য আমরা আসিনি। এবার মোস্তারি বানু তো ছিলেন, তিনি তো কোর্ট কেস করেছেন, কিন্তু 60 লক্ষ সাধারণ মানুষের যে অবস্থা, এটা অভূতপূর্ব। পশ্চিমবাংলায় এই রকমের একটা থ্রেট, ধর্ম নির্বিশেষে চলবে, নির্বিশেষে অবস্থান তো চলছেই, অবস্থান আরো বাড়বে। পাচ্ছ, তারা তাদের স্ট্যান্ডে এখনো পর্যন্ত রয়েছেন, যে এখন যতক্ষণ না পর্যন্ত সিইও তাদের সঙ্গে দেখা করবেন, যে স্মারকলিপি তা জমা নেবেন, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কিন্তু তারা চালিয়ে যাবেন, এবং তারা এই অবস্থান কিন্তু চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ ঐশী। দেগঙ্গায় একই বুথে 902 জন ভোটারের মধ্যে 693 জনই বিবেচনাধীনের আওতায়। চূড়ান্ত ভোটার তালিকার সামনে আসতেই শুরু হলো তুমুল বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হলেন স্থানীয়দের একাংশ। সালের ভোটার তালিকায় নাম ছিল এসআইআর এর পর এখন তারা বিবেচনাধীনের তালিকায়। এই অভিযোগে উত্তর 24 পরগনার দেগঙ্গায় আছড়ে পড়ল বিক্ষোভ। আমাদের অভিযোগ রয়েছে, যারা 2002 সালে ভোট দিয়েছেন, এরকম বহু লোক, প্রায় 600-700 লোক, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে উইদাউট এনি নোটিশ। টোটাল ভোট হচ্ছে 902 জনের মধ্যে আন্ডার অ্যাডজুডিকেশন কজন? 693। দেগঙ্গার কুলুসুর গ্রাম পঞ্চায়েতের রানীহাটি গ্রামে 255 নম্বর বুথে মোট ভোটার 902 জন। স্থানীয় সূত্রে দাবি, তার মধ্যে 693 জনেরই নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন রয়েছে। অর্থাৎ একটি বুথের 76.83% ভোটারই বিবেচনাধীন তালিকায় জায়গা পেয়েছেন। যখন থেকে এসআইআর শুরু হচ্ছে তখন থেকে কিন্তু সমস্ত আঙুল এই সংখ্যালঘুদের উপরে একটা চাপ সৃষ্টি করছে বিজেপি। এই আন্ডার অ্যাডজুডিকেশন যেগুলো আছে, এগুলো কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিল না, বা এদের কোনো হিয়ারিং নোটিশ কিছু দেয়নি। যত দ্রুত সম্ভব যেন এই নামগুলো সঠিকভাবে, স্বচ্ছভাবে যেন ভোটার লিস্টে আসে। যদি না হয়, এই বুথে কোনোরূপ ভোট আমরা হতে দেব না। দেগঙ্গার রানীহাটি গ্রামের 255 নম্বর বুথের বিএলওর দাবি, তার নিজের ও গোটা পরিবারের কারুর নাম প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় নেই, অথচ এলাকার লোকজন তার বাড়িতে রোজই চড়াও হয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগ বিএলওর। আমি তো আমার কাজ সম্পূর্ণ দায়িত্ব সহকারে কাজ করে বিডিও অফিসে এআরওর মাধ্যমে পাঠিয়েছি। এআরও যা কিছু করেছে ওপর মহলে, আমি তো এর জন্য দায়ী নেই। আমার বাড়িতে এখন প্রতিদিন 150-200 করে হামলা করছে। আমি একজন বিএলও, আমার 2002-এ নাম থাকা সত্ত্বেও আমার স্ত্রী, আমার কাকা কাকি, মা বাবা সবাই আমাদের অ্যাডজুডিকেশনে নাম আছে।
প্রতি মুহূর্তে আতঙ্ক রয়েছে, এমনকি আমি বাড়ির থেকে বার হতেও পারছি না, আমি আমার স্কুলেও কাজেও যেতে পারছি না। 28শে ফেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই উত্তর 24 পরগনা ও নদিয়ার একাধিক জায়গায় বিক্ষোভ দেখার মতুয়াদের একাংশ এবার সেই উত্তর 24 পরগনারই দেগঙ্গায় ভোটার তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে পথে নামলেন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। প্রথম পর্যায়ে চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পরেও এসআইআর ঘিরে চলছে রাজনীতির তরজা। একদিকে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানাচ্ছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রাজ্যের এসআইআর অশান্তির ছবিকে হাতিয়ার করে শাসক দলকে বিঁধেছে বিজেপি। আর এরই মধ্যে আবার শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী, জানিয়ে কটাক্ষ করেছে প্রধান বিরোধী দল। যুদ্ধ, অসংখ্য মৃত্যু, শেষ হয়ে যাচ্ছে শিশুরা, সন্তানহারা মায়েদের কান্না, টাকা ও অস্ত্রের আস্ফালন, যুদ্ধবাজদের দাপাদাপি, স্বৈরতন্ত্রের নির্মম পরিণতি। মধ্যপ্রাচ্যে যখন এই ছবি, তখন এই রাজ্যে এসআইআর যুদ্ধ চলছে। এসআইআর কেন্দ্রিক যে আশঙ্কার মেঘ, যেভাবে এত মানুষকে বিজেপির নির্দেশে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন, তার জেরেই এই মৃত্যু। আমাদের জেনুইন ভোটারকে বিজেপির নাম ব্যবহার করে যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, সেই শুনানিগুলো সম্পূর্ণ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। আন্দোলনের ঝাঁজ আরো বাড়িয়ে শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে এখন থেকেই রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আতঙ্ক এবং মৃত্যু মিছিলের প্রতিবাদে শুক্রবার বেলা 2টো থেকে ধর্মতলায় ধর্না শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ধর্নার রাজনীতি শুরু করবেন কি মুখ্যমন্ত্রী ম্যারাথন দৌড়ে রাজনীতি শুরু করবেন? এটা তো মুখ্যমন্ত্রীর ব্যাপার, আর উনি তো এরকম করে থাকেন। আমরা মুখ্যমন্ত্রী কি করছেন সে ব্যাপারেও চিন্তিত না। এই প্রেক্ষাপটে রবিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে পশ্চিমবঙ্গে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি, জ্ঞানেশ কুমারকে দিল্লিতে থাকলে হবে না, কারণ 12 রাজ্যে এসআইআর চলছে, তার মধ্যে ব্যতিক্রম পশ্চিমবঙ্গে। এত হল্লা কোথাও নেই, এত মৃত্যু কোথাও নেই। যেহেতু এটা ব্যতিক্রমী রাজ্য, এগিয়ে বাংলা, সেজন্য জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। তিনি আসছেন, আমি জেনে খুশি। তিনি দেখবেন। উনি বুঝিয়ে দিলেন যে উনি মালিক এবং জ্ঞানেশ কুমার ওনার প্রভুভক্ত ভৃত্য। অমিতবাবু কি দেখাবেন উদাহরণ দিয়ে যে আর কোথায় আন্ডার অ্যাডজুডিকেশনের নামক অসভ্যতা করা হয়েছে নির্বাচন কমিশনকে? আর নির্যাতন কমিশন বলছি না, এখন কৃতদাস কমিশনে পরিণত। সব মিলিয়ে ভোটমুখী পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে রাজ্যের শাসক ও বিরোধীর মধ্যে দোষারোপ পাল্টা দোষারোপে রাজনীতি চলছেই। শিবাশিস মৌলিক, আশাফুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।